কয়েকজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন প্যান আইডি ছাড়া ডিজিটাল প্যান কার্ড করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনার কাছে যদি প্যান আইডি না থাকে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে ডিজিটাল প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার কাছে যদি প্যান আইডি না থাকে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে ডিজিটাল প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনার ডিজিটাল প্যান কার্ড বানাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস আবারও একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি, প্যান কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, ভোটার কার্ডের কাজ, রেশন কার্ডের কাজ, নতুন ট্রেড লাইসেন্স, ট্রাফিক ফাইন পেমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, পিএফের টাকা উইথড্রল করা এবং পিএফ সংক্রান্ত সমস্ত রকমের কাজ, নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট রেনুয়াল, স্কলারশিপ আবেদন, জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন, মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন, উদ্যম আধার সার্টিফিকেট, আইটি ফাইল, জিএসটি ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। এখন আমরা দেখে নেব অনলাইনের মাধ্যমে ডিজিটাল প্যান কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এর জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনাদের কাছে ইউটিআই কোম্পানির প্যান আইডি থাকে তাহলে সার্চ বারে ইউটিআই প্যান লগইন লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে যে লিঙ্কটা রয়েছে পিএসএ লগইন, এই অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা এখানে এন্টার করে এই পোর্টালটাকে আপনারা লগ ইন করে নেবেন। যদি আপনাদের কাছে প্যান আইডি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সার্চ বারে ডিজিটাল প্যান কার্ড লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে ইউটিআই প্যান কার্ড ইউটিলিস, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। বাম পাশে রয়েছে প্যান সার্ভিস। প্যান সার্ভিসের নিচে অনেকগুলো অপশান রয়েছে। একেবারে প্রথম যে অপশানটা রয়েছে প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথম যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড ফর্ম 49A, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ফর্ম 49A, এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। একেবারে প্রথমেই দেখুন দুটো অপশান রয়েছে, ফিজিক্যাল মোড আর ডিজিটাল মোড। যেহেতু আমরা ডিজিটাল প্যান কার্ড করব এবং প্যান কার্ডটা আমরা কুইক নিতে চাইছি, অর্থাৎ প্যান কার্ডটা আমরা খুব তাড়াতাড়ি তৈরি করতে চাইছি, তাই আমরা এখান থেকে ডিজিটাল মোড এই অপশানটাকে সিলেক্ট করে নেব। ডিজিটাল মোড সিলেক্ট করে আমরা যদি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করি তাহলে প্যান কার্ডটা কিন্তু খুব কুইকলি তৈরি হয়ে যায় এবং কোনো ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হয় না। আধারের ওটিপির মাধ্যমে অটোমেটিকলি কিন্তু সমস্ত ডিটেলস এখানে ফেচ হয়ে যায়। আর যদি আপনাদের কাছে প্যান আইডি থেকে থাকে তাহলে প্যান আইডিটাকে লগ ইন করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। উপরের দিকে দেখুন নিউ প্যান বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্যান অ্যাপ্লিকেশান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট অফ প্যান, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু সেম একই ফর্ম ওপেন হবে। উপরের দিকে যেটা ফিজিক্যাল মোড অপশানটা সিলেক্ট করা রয়েছে এটাকে আপনারা ডিজিটাল মোড সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে অপশানের উপর ক্লিক করবেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের প্যান আইডি রয়েছে এবং যাদের প্যান আইডি নেই দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রসেস একই। যারা প্যান আইডি থেকে অ্যাপ্লিকেশন করবেন তাদের প্যান কার্ড তৈরি করবার জন্য যে টাকাটা পেমেন্ট করতে হয় সেই টাকাটা কিন্তু তাদের এই ওয়ালেট থেকে ডেবিট হবে। আর যাদের প্যান আইডি নেই, সরাসরি একেবারে অনলাইন থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে করতে টাকাটাকে পেমেন্ট করতে হবে। এখন আমরা সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। প্রথমে রয়েছে স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা ইন্ডিভিজুয়াল আপনারা সিলেক্ট রাখবেন। এরপর রয়েছে ওয়েদার ইউ আর ফ্রম ডিফারেন্স এনআরআই ক্যাটাগরি, এটা আপনার নো অপশানে সিলেক্ট রাখবেন। এরপর হচ্ছে প্যান কার্ড মোড। প্যান কার্ড মোড কিন্তু এখানে দুটো রয়েছে। প্রথমটা রয়েছে বোথ ফিজিক্যাল প্যান কার্ড, দ্বিতীয়টা রয়েছে ই প্যান অনলি। যদি আপনারা প্রথম অপশানটা সিলেক্ট করেন তাহলে ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড আপনারা দুটোই পাবেন। আর যদি সেকেন্ড অপশানটা সিলেক্ট করেন তাহলে মেলে কেবলমাত্র আপনারা ই প্যান কার্ডটা পাবেন। আমি প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি রেফারেন্স নাম্বার আপনাদের জেনারেট হবে। ওকে অপশানের উপর ক্লিক করবেন। এখন কিন্তু অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে সিলেক্ট নেম টাইটেল,
এই অপশানে ক্লিক করে নামের টাইটেলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে মিডিল নেম, মিডিল নাম থাকলে আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে রয়েছে নেম অন দ্য কার্ড, অ্যাপ্লিকেন্টের প্যান কার্ডটা কি নামে আসবে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপরে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ বিন নো বাই এনি আদার নেম, আপনার আলাদা কোনো নাম আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে জেন্ডার, এটা কিন্তু অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটাকে এন্টার করবার জন্য এই ঘরে আপনার ক্লিক করবার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না, একেবারে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে রয়েছে আধার নাম্বার, এই জায়গায় অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে নেম অ্যাজ পার আধার, আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপরে নেক্সট স্টেপ বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে, ডকুমেন্ট ডিটেলসের পেজ। ডকুমেন্ট যা যা লাগবে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমরা ডিজিটাল প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, তাই আমরা আধার কার্ডের মাধ্যমে প্যান কার্ডটাকে তৈরি করতে পারবো, তাই ডকুমেন্ট ডিটেলসের এখানে কোনো কিছু সিলেক্ট আপনারা করতে পারবেন না। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ডান পাশে মেক পেমেন্ট বলে একটি অপশান পাবেন, এই মেক পেমেন্ট অপশানের উপর ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যারা প্যান আইডি লগ ইন করে অ্যাপ্লিকেশন করছেন তাদের কিন্তু ওয়ালেট থেকে টাকাটা ডেবিট হয়ে যাবে। আর যারা সরাসরি অনলাইন থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় অনলাইনের মাধ্যমে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাবার পর আধার অথেন্টিকেশন এরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশনের উপর ক্লিক করবেন। এখন কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে এরিয়া এসটিডি কোড, ইন্ডিয়ার এসটিডি কোড হচ্ছে 91, এখানে আপনার 91 এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এন্টার নাম্বারের জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এই জায়গায় আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পেরেন্ট ডিটেলস, এখন অ্যাপ্লিকেন্টের পেরেন্ট ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। পেরেন্ট ডিটেলস ফিল আপ করবার জন্য দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এখানে আপনারা ইয়েস সিলেক্ট করবেন নাকি নো সিলেক্ট করবেন সেটা ভালো করে বুঝে নিন। যদি আপনার মা আপনার একক অভিভাবক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন, নাহলে এখান থেকে আপনারা নো অপশানটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফাদার নেম, ফাদারের লাস্ট নেমটা আপনারা এখানে এন্টার করবেন, ফার্স্ট নেমটা এখানে এন্টার করবেন। এরপরে মিডিল নাম থাকলে এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে মাদার নেম, এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা ফিল আপ করতে পারেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন। যদি আপনাদের মা আপনাদের একক অভিভাবক হয়, আপনারা যদি এখানে ইয়েস অপশান সিলেক্ট করে রাখেন তাহলে অবশ্যই এখানে কিন্তু মাদার নেমের ডিটেলসটা ফিল আপ করতে হবে। এরপরে নিচে জানতে চাওয়া হচ্ছে প্যান কার্ডে আপনি আপনার বাবার নাম রাখতে চাইছেন নাকি মায়ের নাম রাখতে চাইছেন। যদি বাবার নাম রাখতে চান তাহলে এখানে ফাদার অপশানটা সিলেক্ট করে নেবেন, যদি মায়ের নাম রাখতে চান তাহলে এখানে মাদার নামটাকে সিলেক্ট করে নেবেন। আমি ফাদার নাম রাখতে চাইছি তাই ফাদারটাকে সিলেক্ট রাখলাম। এরপরে ডান পাশে যে নেক্সট স্টেপ অপশান রয়েছে এই নেক্সট স্টেপ অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আপনাদের সামনে এইরকম অপশান শো করবে। এখন ইকেআইসি কমপ্লিট করতে হবে। ইকেআইসিটা আপনার আধারের ওটিপির মাধ্যমে করতে পারেন অথবা বায়োমেট্রিকের মাধ্যমে কমপ্লিট করতে পারেন, যেটার মাধ্যমে করলে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমে আপনার ইকেআইসিটাকে কমপ্লিট করবেন। আমি ওটিপির মাধ্যমে করতে চাইছি তাই ওটিপি অপশানটির উপরে ক্লিক করলাম। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে, ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচের দিকে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্টের পাশে থাকা যে বক্সটি রয়েছে এই বক্সটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার পর কিছু টাইম আপনারা ওয়েট করবেন, পেজটাকে কোনো রকমভাবে রিফ্রেশ করবেন না, অটোমেটিকলি কিন্তু এটা ভেরিফিকেশান কমপ্লিট হবে। এরপরে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে, অ্যাড্রেস ডিটেলসের পেজ। অ্যাড্রেস ডিটেলস কোনো কিছু আপনারা কারেকশান করতে পারবেন না, আপনাদের আধার কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি পেজ হবে এবং আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু প্যান কার্ডটা বাই পোস্টের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসলে সোর্স অফ ইনকাম বলে একটি অপশান রয়েছে, এখান থেকে সোর্স অফ ইনকাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সট স্টেপ যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবেন, নিচের দিকে সিলেক্ট ক্যাপাসিটি বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে হিমসেলফ হারসেলফ একেবারে প্রথম যে অপশানটা এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন, আপনার নামটা এখানে অটোমেটিকলি কিন্তু কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ভেরিফিকেশান প্লেস, এই ভেরিফিকেশান প্লেসের জায়গায় আপনি আপনার গ্রামের নামটাকে লিখে দেবেন। এরপরে নিচের দিকে যে নেক্সট স্টেপ অপশান রয়েছে
এই নেক্সট স্টেপ অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোডের এরকম পেজ ওপেন হবে। কিন্তু আমরা যেহেতু ডিজিটাল প্যান কার্ড করছি তাই আমাদেরকে কোনো রকম ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে না। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। একেবারে ডান পাশের দিকে রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। এখন কিন্তু আধারের মাধ্যমে ডকুমেন্টটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য এই পেজে একেবারে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার, এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে ডান পাশের দিকে রয়েছে গেট ওটিপি, এই গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবার পুনরায় 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হবে এবং আপনাদের সামনে এরকম একটি এনলজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হবে। এই এনলজমেন্ট স্লিপটাকে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন। এখন কিন্তু ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লিকেশনের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। 48 ঘন্টার মধ্যে আপনারা ই প্যান কার্ডটা মেলে পেয়ে যাবেন এবং 7 দিনের মধ্যে ফিজিক্যাল প্যান কার্ডটা আপনারা বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। এটাই ছিল ডিজিটাল প্যান কার্ড তৈরি করবার প্রসেস। আশা করছি সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ তথ্যটি আমি আপনাদেরকে দিতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।